সাধারণ একটি ঘরের ভেতর সারিবদ্ধভাবে বসানো ৬টি জামদানি তাঁত, সেখানেই ধীরে ধীরে বুনে ওঠে নকশার গল্প। তরুণ উদ্যোক্তা মোস্তাফিজুর রহমানের প্রচেষ্টায় তৈরি হচ্ছে এই উন্নতমানের জামদানি শাড়ি। তার তৈরি শাড়ি দেখতে ও কিনতে আশপাশের এলাকা থেকে ভিড় করছেন ক্রেতারা। মান ও নকশা ভেদে প্রতিটি শাড়ির দাম রাখা হচ্ছে ১০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত। বর্তমানে মোস্তাফিজুরের কারখানায় ১২ জন শ্রমিক নিয়মিত কাজ করছেন। তাদের আয় রোজগারের পথ তৈরি হয়েছে এই কারখানাকে ঘিরেই। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। স্থানীয় অনেক তরুণ তরুণীর কাছেও এটি হয়ে উঠেছে সম্ভাবনার নতুন ক্ষেত্র। আমরা স্বামী স্ত্রী এখানে কাজ করতেছি, কাজ করে যে টাকা পাচ্ছি তা দিয়ে আমাদের সংসার ভালো মতো যাচ্ছে আর আমরা স্বাবলম্বী। দীর্ঘ ১৪ বছর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানি শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন মোস্তাফিজুর। কাজ শিখে অভিজ্ঞতা সঞ্চয়ের পর ২০২১ সালে তিনি ফরিদপুরের আলফাডাঙ্গার পানাইলে নিজ গ্রামে ফিরে আসেন। এরপরই শুরু করেন জামদানি শাড়ি তৈরির এই উদ্যোগ। এটা এমন একটা কাজ, যদি সে কাজটা পারে, সে নিয়ে তার বাসায় বসে সে কাজটা করতে পারবে, এবং কি সে আমার অধীনে না থাকেও যদি নাকি সে কাজ পারে, তার বউ নিয়ে সে তার বাড়িতেও কাজটা করতে পারলো। ফরিদপুর জেলায় এই প্রথম বাণিজ্যিক ভিত্তিতে জামদানি উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন বিসিক জানিয়েছে, মোস্তাফিজুরের উৎপাদিত জামদানি পণ্যের বাজার সম্প্রসারণে তারা প্রয়োজনীয় সহায়তা দেবে। তাদেরকে বিভিন্ন সহযোগিতা, যেমন বিসিকের আর্থিক সহযোগিতা, প্রশিক্ষণ সংক্রান্ত যে সহযোগিতা, অথবা তার জামদানি শাড়ি বিপণনের যদি কোনো ধরনের সহযোগিতা লাগে, সেই ধরনের সহযোগিতার আশ্বাস আমরা তাকে দিয়েছি। সংশ্লিষ্টরা বলছেন, যথাযথ পৃষ্ঠপোষকতা ও প্রশিক্ষণের সুযোগ বাড়লে এই ক্ষুদ্র উদ্যোগ একসময় বড় শিল্পে রূপ নিতে পারে। তখন শুধু আলফাডাঙ্গা নয়, পুরো জেলা জুড়েই গড়ে উঠতে পারে জামদানির নতুন সম্ভাবনা। নাইমুল হাসিব, এশিয়া পোস্ট।